নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধলাইয়ে মদ্যপান করে মেঝে শুয়ে পড়লেন প্রধান শিক্ষক, সরব অভিভাবকরা। নিয়োগ পরীক্ষা নিয়ে ফেসবুক লাইভে বড়সড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ চরবাজার এলাকায় পুরনো রেলের বন্ধ কোয়ার্টারে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। তারপরে 14 ফুট দৈর্ঘ্যের একটি বৃহৎ অজগর সাপ উদ্ধার। জিরিঘাটের কদমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কিছু শিক্ষকের অস্বাভাবিক আচরণে গোটা শিক্ষক সমাজকে লজ্জিত বা পুলসিত করে। এমন এক লজ্জাজনক ঘটনা পূর্ব ধলাই রূপনী জিপির অন্তর্গত 958 নম্বর উত্তর রাখালটিল্লা LP স্কুলের। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন বলে অভিযোগ অভিভাবকদের। আর শ্রেণীকক্ষের মেঝে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন অভিভাবকরা। শনিবার সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন এলাকার একাংশ অভিভাবকরা। তারা জানান, প্রতিদিন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর স্কুলে মদ্যপান করে আসেন এবং কোনো দিন ক্লাসে বসে মদ্যপান করেন। ডেইলি নি হ্যাঁ তোমরা স্কুলের নাম কি তা পাঠশালা নাম বালা নাম হো 958 কিরা তুমি স্কুলের মাস্টার মদ খাই আইনি কন্টিনিউ নি আয়া তোমরা লি কোনো ব্যবহার বাদ ব্যবহার করেননি শিবমরে হালকা মাসলা সর কি দাল খানা মারছেন সর ওখানে গালো কেল লাগিয়া স্কুল থেকে বাড়ি গেছে ডাকিয়া নিয়া ফোন আইতা কেল লাগি রে এনা নি বেগুলিও বাত নানি ডাকিয়া নিয়ে ওলা ধরছে জুরে করি মারছে এবার ডেইলি মদ খাই আইনি আর পড়া স্কুলে মদ খাই আইনি আমারও কিতা স্কুলে লই আইনি হ্যাঁ মাস্টারের বিষয়ে তো আমরা অঙ্গনাদি সামগ্রী বাটি আর মই মুরব্বী সকলে আইয়া এই অঙ্গনারে রিসিপ্ট চুকাইছে রিসিপ্ট চুকাইছে আমরা কইছি তোমার এলো মাস্টারের দিকে মদ খাই আইয়া আলমিটা করে খেলা দেখা করিয়া তারাও আমরা বার করে দিতাম পারি না মাস্টার কিরা কন্টিনিউ ওলা মদ খাই আইন ব্যবহার বাচ্চাইন্দলে ব্যবহার কি রকম করে কুব্যবহার করে খালি আর ইতা ই বাচ্চাইন্দলে মদ আয়া যেন হে চলে মানে আজ কতদিন থেকে তোমার ডিসিএ জানেনি তুমি মদ খাও ডিসিএ জানেনি তোমার তুমি ও এখন বর্তমানে ও তো তারা সামনে কইছো তুমি ডিসিএ জানে তোমার তুমি কইছো তোমার মুখে তোমার মুখে কইছো মাস্টারে কইছে না মুখে কইছে আমি ডিসিএ জানি আমি মদ খাই জাইদুল মাস্টারে কইছে না ডিসিএ হ্যাঁ হয় এখন জাগান কইছো না ওখান হ্যাঁ মাস্টার কইছে না ভালো হইছে না কইছে না মাস্টারে হ্যাঁ তুমি খাইছো না ই এখন কোন তুমি এখন কিতা ব্যবহার করছো তুমি কিতা কইছো আমার মিড ডে মিলের সময় আপনি আমরা তো আমি একলা আইছি নি না আমি একলা আইছি নি তোমার চোখ লাল কেনে তুমি সিধা হয়ে দাঁড়াও না তুমি সিধা হয়ে দাঁড়াইও তোমার মুখ থেকে গন্ধ আর তুমি হতে ওদিকে সরিয়া মাতিও বুঝছো নি চলতো নি না বন্ধ হইতো এর আগে প্রথমে কিতা আইটেম লইয়া আইসলা না আইটেম লইয়া মোবাইলও আছে। নিয়োগ পরীক্ষা নিয়ে ফেসবুক লাইভে বড়সড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। প্রার্থীরা পরীক্ষার OMR শিটের জন্য আবেদন করতে পারবেন, 50 টাকা ফি জমা দিয়ে আবেদন করা যাবে। প্রার্থীরা নিজেরাই উত্তরপত্র পরীক্ষা করতে পারবেন। 27 তারিখ থেকে আবেদন করা যাবে। আনসার কি 28 তারিখ থেকে সেবা ওয়েবসাইটে পাওয়া যাবে। নমস্কাৰ, ফেসবুক লাইভলৈ আপোনালোক সকলোকে স্বাগতম। অৰ্থাৎ আজি মই স্বচ্ছতাৰ দিশত তিনিটা কথা কলো। অহা 27 তাৰিখৰ পৰা স্বচ্ছ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত মই তিনিটা নতুন সিদ্ধান্ত আজি মই ঘোষণা কৰিলো। এটা হল যে আপোনালোকে
OMR চিটটো যিটো চিটত আপোনালোকে আনসাৰ কৰি আহিছে তাৰ ফটোকপিটো অহা 27 তাৰিখৰ পৰা আপোনালোকে সংগ্ৰহ কৰিব পাৰিব সেৱাৰ কাৰ্যালয়ৰ পৰা তাৰ প্ৰচিডিউৰটো বিজ্ঞাপনত আহিব 50 টকা দি আবেদন কৰিব লাগিব 50 টকাও ফটোষ্টেটৰ খৰচ দ্বিতীয়তে 28 তাৰিখে আপোনালোকে এনসাৰ কিটো পাব যাতে OMR আৰু এনসাৰ চিটটো মিলাব পাৰে আৰু এনসাৰ কিটোত যদি আপোনালোকে কিবা ভুল দেখে সেইটো আপোনালোকে সেৱাক জনাব পাৰিব 500 টকা দি আৰু আপোনাৰ পৰামৰ্শ বা আপুনি যেটো ভুল বুলি কলে হি যদি বিশেষজ্ঞসকলে সঁচাই ভুল বুলি কয় আমি আপোনাক সেই 50 টকাটো উভতাই 500 টকাটো আমি উভতাই দিম একাংশ পৰীক্ষাৰ্থী আমাক প্ৰশ্ন কৰিছিল যে OMR চিটত ফটোটো কিয় দিছে মই চালু অন্ধ্ৰপ্ৰদেশ মহাৰাষ্ট্ৰ আজিকালি সকলো ৰাজ্যৰ পৰীক্ষাত OMR চিটৰ লগত ফটোটো দিয়ে যাতে এজন পৰীক্ষাৰ্থীৰ নামত আন এজন পৰীক্ষাৰ্থীয়ে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰে আজি মই সেৱাৰ বিষয়াসকলৰ লগত কথা পাতিছিলো তৃতীয় শ্ৰেণীৰ OMR চিট ইতিমধ্যে বনোৱা হৈ গল ড্ৰাইভাৰ বা তৃতীয় শ্ৰেণীৰ আন পোষ্টৰ কাৰণে আপোনালোকৰ মনোভাৱ কাৰণ বহুতে কৈছিল যে আমাৰ আইডেন্টিটিটো ৰিভিল হ'ব পাৰে আপোনালোকে কোৱা কথাটো নিশ্চয় কিছু মেৰিট আছে হে ভৱিষ্যতৰ ৰিক্ৰুটমেন্ট পৰীক্ষাত ADRE পৰীক্ষাত OMR চিটত ভৱিষ্যতে ফটো লগোৱা OMR চিট ব্যৱহাৰ নকৰিবলৈ মই সেৱাক পৰামৰ্শ দিছো তেওঁলোকে মোক কৈছে যে স্যাৰ 29 তাৰিখৰ পৰীক্ষাত এয়া সম্ভৱ নহব কিন্তু নৱেম্বৰৰ পৰা যি অক্টোবৰত যি আমাৰ পৰীক্ষা হ'ব তাত আমি OMR চিটত ফটো নাৰাখো অৰ্থাৎ এইখন চৰকাৰক কোনোবাই ইতিবাচক সমালোচনা কৰিলে ইতিবাচক পৰামৰ্শ দিলে তাক গ্ৰহণ কৰাৰ সততা আৰু সাহস আমাৰ আছে কাৰণ মই সদায় বিশ্বাস কৰোঁ মুখ্যমন্ত্ৰী বা চৰকাৰ ৰাইজৰ ওপৰত নহয় মুখ্যমন্ত্ৰী বা চৰকাৰ ৰাইজৰ তলত আলোড়ন সৃষ্টিকারী ঘটনা করিমগঞ্জ চরবাজার এলাকায় পুরনো রেলের বন্ধ কোয়ার্টারে অপরিচিত ব্যক্তি মৃতদেহ উদ্ধার মৃতদেহ অনেকদিন ধরে পড়ে রয়েছে অনুমান করা হচ্ছে জানা যায় আজ সকালের দিকে ওই এলাকায় পচা গন্ধ পান অনেকেই পরবর্তী সময় সদর থানায় খবর দেওয়া হয় হত্যাকাণ্ড না কিছু তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ এ ঘটনায় এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিকালবেলা আমার কাছে আমারই ভোটার বিশ্বেশ্বর দাস কাকুর মিসেস উনি আমাকে ফোন করে বলেন এখানে প্রচণ্ড গন্ধ করছে তাই যদি তুমি দুটোটা লেবার লাগিয়ে দাও তাহলে মনে হয় কিছু মরেছে তাই বললাম ঠিক আছে আন্টি আমি কালকেই লেবার এনে জঙ্গল সব পরিষ্কার করে দেবো তো আনলাম লেবার লাগিয়ে লেবারে কাজ করতে বললাম এখানে তো কিছু নাই পাওয়া যাচ্ছে না তারপর ইন্ডিমিডিয়েট টাইমে ওইখানে ভিতরে ঢুকলো একটু 1-1.5 ঘন্টা আগে ঢুকে দেখছি একটা পচাগোলা লাশ তারপর তো সবাইকে আমি ফোন করলাম ভারতকে ফোন করলাম আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে অবগত করালাম তারপর যাই হোক যেটা করতে লাগে এটা তো আমার চিনতে পেরেছেন নাকি না না এটা এই লাশটাকে দেখে কতদিন হতে হবে 2-4 দিন তো হবে কারণ কি পচে গলা হয়ে গেছে পুরোটা এটা কি মার্ডার রয়েছে নাকি সত্যি বলতে পারবো না সেটা কি ব্যাপার এটা পুলিশই বলতে পারবে এটা কোন জায়গা এটা হচ্ছে আমার হাদারগাঁও কত নম্বর ওয়ার্ড 23 নম্বর প্রচন্ড গরমের জ্বালায় বনাঞ্চল থেকে বেরিয়ে এলো প্রকাণ্ড অজগর সাপ শিলচর তারাপুর এলাকায় একটি বৃহৎ অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারাপুরের ডিভাইন ক্যাপচার স্টুডিও এর দোকানের সামনে জনগণ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অজগর সাপটির দৈর্ঘ্য 14 ফুট তারপর জনগণ বন বিভাগকে খবর দেন খবর পেয়ে বন বিভাগের কর্মী ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাপটি উদ্ধার করে নিয়ে যান
কিটা হইছে দাদা? ঘটনাটা তো দাদা কালকে 12টার সময় হঠাৎ করে দেখি লোকজন জমা আমাদের স্টুডিওর সামনে পুরো মালিনীদের যার পর মন্দবিদ্যা মন্দির। তো কি হয়েছে জানতে গেলাম, যখন দেখলাম একটা সাপের মতো কি দেখাচ্ছে। প্রথম মনে করছিলাম যে রাসেল ভাইবার না কি জানি, তারপরে যখন টস মারিয়ে দেখলাম তখন দেখলাম এটা অজগর সাপ। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টে কল করা হয়েছে, প্রায় আধা ঘন্টা পরে তারা উদ্ধার করে নিয়ে গেছে। কাছাড় জেলার লক্ষ্মীপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়েছে একটি পরিবার। আগুনে ভস্মীভূত হয়েছে একটি পরিবারের বাসভবন। আগুন থেকে রক্ষা পড়েনি কিছুই। গত রাত্রে আসাম মণিপুর সীমান্তের জিরিঘাট থানার অন্তর্গত কদমতলা গ্রামে আগুন লেগেছে। জানা গেছে সিদ্ধেশ্বর দাস নামের লোকের ঘর বন্ধ ছিল, কেউ ছিলেন না ঘরে। এমন অবস্থায় স্থানীয় জনগণ প্রত্যক্ষ করেন অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে, কিন্তু অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, যদিও রক্ষা হয়নি আবাসপত্রের সঙ্গে বাসভবন, যার জন্য এখন অসহায় হয়ে পড়েছেন পরিবারটি। কাছাড় জেলায় 3 কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 22 লক্ষ টাকার হেরোইন জব্দ করল পুলিশ ও বিএসএফ। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, ভারত বাংলা সীমান্তের চণ্ডীনগর বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানরা 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছেন। রবিবার সকালে জওয়ানরা টহল দেওয়ার সময় দেখেন তার কাটার লোহার বেড়ার কাছে সন্দেহজনক মাদকদ্রব্য পড়ে রয়েছে। পরে কাটিগড়া থানায় ওসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নীল রঙের প্লাস্টিকের ইয়াবা ট্যাবলেট ভর্তি 50টি প্যাকেট উদ্ধার করেন। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। একটি গোপন তত্ত্বের ভিত্তিতে রাঙ্গিখাড়ি পুলিশ ফাঁড়ির আইসি এবং পুলিশ কর্মীরা শিলচর আইজল রোডের চরশিকা মোকামের কাছে শহীদপুর চতুর্থ খণ্ডে একটি বিশেষ অভিযান চালিয়ে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল আটক করে। এই বাইক আরোহীর একটি ব্যাগ থেকে 45 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ 3টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করেন। আন্তর্জাতিক বাজারে হেরোইনের মূল্য 20 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালীপূজা কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মেধা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সমাপ্তি হল রবিবার পুজো মণ্ডপে আয়োজিত শিবিরে বরাকের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় 200 শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন। এখানে আমাদের বরাকবেলি অনেক বিশিষ্ট ডক্টর গোবিন্দ কুমার ডক্টর ভুবন ডক্টর বিশ্বাস, ডক্টর দেবকুল্লু এবং ডক্টর ইন্দ্রজ্যোতি কর আমাদের এখানে অনেক রোগী দেখেছেন। 2 দিন মিলে অলমোস্ট 200 বেশি, মোর দেন 200 রোগী আমরা ওনাদেরকে আমরা সাহায্য প্রদান করেছি। আমরা দুজন মাঝখানেও আরো অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা করিমগঞ্জে স্নায়ু রোগীদের জন্য বিশেষ ক্যাম্প আয়োজন হয়। সরস্বতী উচ্চতর মাধ্যমিক বিদ্যানিকেতনে আয়োজিত ক্যাম্পে দূর দূরান্ত থেকে স্নায়ু রোগ আক্রান্ত রোগী যোগদান করেন। রোগীদের সঙ্গে ভালো পরামর্শ সহ তাদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করেন শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জন বিভাগীয় বিশেষজ্ঞ ডক্টর সম্বুদ্ধ ধর। প্রায় 100 উপর রোগীর সামিল হন ক্যাম্পে। করিমগঞ্জ লায়ন্স ক্লাব ও খুশি সিটি সংস্থা শিবির আয়োজনে বিশেষ ভূমিকা গ্রহণ করেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স তাদের সঙ্গে ছিল। ওনার সান্নিধ্য লাভ পেতে সমস্যা হয়, তাই উনি নিজের থেকে প্রতি মাসে বিভিন্ন জায়গায় শিবির করে আসছেন। গতকাল শিলচরও করেছেন, আজকে করিমগঞ্জে। এইভাবে সামাজিক সেবামূলক দৃষ্টিতে উনি করে যাচ্ছেন। আজকে আমরা লায়ন্স ক্লাব এবং সিটি সংস্থা যৌথভাবে
আমরা ওনাকে পেয়েছি এবং ওনার দ্বারা আমরা এই এলাকার রোগীদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবো। আমরা চাই যে মানুষের সেবা হোক এবং ওনার যে অবদান সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। হাইলাকান্দিতে কর্তব্যরত এক চিকিৎসককে দলবদ্ধ আক্রমণের ঘটনায় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসক আক্রমণের ঘটনাকে ঘিরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে এ ঘটনা সংঘটিত হয়েছে। অমিত সিনহাকে একদল দুষ্কৃতী মারপিট করে। হাসপাতালের সিসিটিভির ক্যামেরায় এই ঘটনা বন্দী হয়। এদিকে চিকিৎসক অমিত সিনহা ঘটনা সম্পর্কে হাইলাকান্দি সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। হিন্দিভাষী সমন্বয় মঞ্চ, হিন্দিভাষী মহিলা মঞ্চ এবং হিন্দিভাষী যুব মঞ্চের উদ্যোগে শিলচরে আয়োজিত হল হিন্দি দিবস সমারোহ। জেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে কবি সম্মেলন, বিশিষ্ট কবিদের সম্মান প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের কবিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। आज हम लोग हिंदी दिवस समारोह का आयोजन कर रहे हैं। जैसा कि 14 सितंबर को पूरे देश भर में हिंदी दिवस मनाया जाता है भारत सरकार के सभी संस्थानों के द्वारा, उसी प्रकार से हम लोग भी यहाँ सिलचर में पूरे सितंबर महीने भर कार्यक्रमों का आयोजन विभिन्न हिंदी भाषी संगठनों के माध्यम से और सरकारी संस्थानों के माध्यम से किया जा रहा है। हिंदी पखवाड़ा, हिंदी सप्ताह, हिंदी माह मनाया जाता है। संविधान में 14 सितंबर 1949 से हिंदी को राजभाषा के रूप में स्वीकार किया गया है। तब से पूरे देश भर में 14 सितंबर और सितंबर महीने को हिंदी माह के रूप में मनाया जा रहा है। मैं आज के दिन संपूर्ण देशवासियों को ये शुभकामना देता हूँ इस दिन का। বদরপুরে গ্রেফতার করা হলো এক ভুয়ো দন্ত চিকিৎসককে। শনিবার সাই ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়ো দাঁতের চিকিৎসক আটক করেছে বদরপুর পুলিশ। রোগী ও স্থানীয় মানুষের অভিযোগ, কালীগঞ্জ এলাকায় ভুয়ো চিকিৎসক রশিদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। তিনি দীর্ঘদিন থেকে বদরপুর স্টেট ব্যাংকের উল্টো দিকে একটি বিল্ডিং এ চিকিৎসা চালিয়ে আসছিলেন। সাইন ডেন্টাল ক্লিনিক নামের একটি চেম্বার খুলে চিকিৎসা করলেও ডিগ্রিধারী চিকিৎসক নন তিনি। তার দেওয়া ভুল চিকিৎসায় অনেক রোগী শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। আজ লায়ন্স ক্লাব শিলচর, ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথ উদ্যোগে মাসিনপুরের টি9 এলপি স্কুলের বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের অনুষ্ঠিত হয়। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে অপটোমেট্রিস্ট ভবতোষ দেব বর্মা, রাকেশ ত্রিপুরা ও অনিমেষ দেবদার দ্বারা মোট 113 জন রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 27 জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাদের শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। ইয়াশি আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সক্রিয়ভাবে ও অতি শৃঙ্খলভাবে আয়োজন করেছে। শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং ইয়াশির সহযোগিতায় আজকে আমরা মাসিমপুরে টি9 এলপি স্কুলে আমরা আজকে চক্ষু শিবির করেছি এবং ভালো সাড়া পাওয়া গেছে। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব জিরো ক্যাটারেক্ট একটা মিশন নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা সেই মিশনের একটা অঙ্গ হিসাবে আজকে আমরা মাসিমপুর উপস্থিত হয়েছি এবং অন্তত প্রত্যন্ত অঞ্চলে গরিব ও দুস্থরা এগিয়ে এসেছেন এবং ছানির ব্যাপারে হোক বা চক্ষু পরীক্ষার ব্যাপারে ওরা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা যতভাবে উদ্যোগ সফল হয়েছে, যেহেতু আমরা 104 জন পেশেন্ট চেক আপ হয়েছে, এখানে এক্সামিন করা হয়েছে লায়ন্স ভ্যালির উদ্যোগে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। যাদেরকে ছানি ধরা পড়েছে ওদেরকে আমরা ডেট ওয়াইজ শিলচর শিলানুপট্টিতে চৌধুরী হসপিটালে আমরা ক্যাটারাক্ট অপারেশন করাবো এবং সেই ডেট অনুযায়ী আমরা ওদেরকে আহ্বান করছি যাতে কেউ যাতে এই সুযোগটা মিস না করে, কারণ এই চোখ যদি থাকে তাহলে সুন্দর দুনিয়া দেখা যাবে। আমরা জিরো মিশন নিয়ে কাজ করার উদ্যোগটা আজকে আরেক ধাপ এগিয়েছি এবং আশাবাদী আমরা যেভাবে লায়ন্স ক্লাব এবং তথা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই উদ্যোগ আমাদের আমরা চালিয়ে যাব। এবারে আজকের খেলার খবর।
ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরখলা বিধানসভা অন্তর্ভুক্ত হওয়া তাপাং ব্লকের শ্যামাপুর গ্রামে আয়োজিত শ্যামাপুর সার্বজনীন ফুটবল কমিটির উদ্যোগে তৃতীয়তম 32টি ফুটবল টিমের মধ্যে প্রতিযোগিতা রবিবার শ্যামাপুর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সন্ন্যাসী টিলা, 11 স্টার ও রাজপুর এফসি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং বিজয়ী হয় সন্ন্যাসী টিলা। 11 স্টার 4-0 গোলের ব্যবধানে শ্যামপুর সার্বজনীন ফুটবল কমিটির মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন পৌর কমিশনার তথা উপসভাপতি রাজেশ দাস, শ্যামপুর আখড়ার প্রধান বৈষ্ণব সুজিত গোস্বামী সহ অন্যান্যরা। এই অঞ্চলে ফুটবলটা খুব জনপ্রিয়। আজকে দর্শক যেভাবে এসেছে আমার মনে হয় এর চেয়ে বেশি দর্শক আসলে এখানে জায়গা দেওয়া মুশকিল, কিন্তু দর্শকরা খুবই ডিসিপ্লিন এবং তারা যেভাবে খেলা পরিচালনা করতে সাহায্য করছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। এবং আগামী দায়িত্বে আরো কয়েকটা রাস্তা এখানে আসবে। আমার মনে হয় 1 বছর করে এখানে রাস্তাঘাটের 60% প্রোগ্রাম সলভ হয়ে যাবে। আমি ফুটবল মাঠটা দেখে আমার খুব ভালো লাগে, খুব ভালো মাঠ এটা, কিন্তু এটা পরিচর্যা এক ঠিক মতো হচ্ছে না। এখানে কিছু মাটি পেলে মাঠটাকে আরো সুন্দর করা উচিত ছিল। যাই হোক, ভবিষ্যতে আমি যদি আমার এমএলএ ফান্ড এখানে ব্যবহার করা যায় তাহলে আমি এমএলএ ফান্ড থেকে কিছু টাকা দেব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।